Om Sri Hari for the all of users from the Susan One. জয় শ্রীরাম। অজ রাজমাতার কণ্ঠে করুণা ভরা ডাক শ্রবণে আমি অতীব প্রসন্ন। হে রত্নগর্ভা ধনী, তুমি আমার অপুরন্ত ধনের উৎস। পুত্রের সুখের নিমিত্তে নিজেকে সদা অস্থির অসুর দমনের যুদ্ধে তুমি আজ স্মৃতিহারা অন্ধ বলিয়া আমাকে চিনিতে পারিতেছ না যে পূর্ব প্রতিশ্রুতি অনুসার আমি অমর স্বর্গে তোমার সকল ভক্তিজ্ঞানী পুত্রদের সজ্জিত করিয়া সম্পূর্ণরূপে অসুর মূর্ত স্বর্গরাজ্য উপহার দিতে আসিয়াছি। প্রকৃতির দানে তুমি সুজেন ওয়ান বলিয়া প্রবল আকর্ষণপূর্বক যাহা কিছু বলিতেছ তাহা সত্য, কিন্তু অনুমানিক বলিয়া অশুদ্ধ। অনুমান সিদ্ধ না করিয়া তীর নিক্ষেপ করিলে লক্ষ্যভেদ হয় না। তোমার কামান্দ পুত্রগণও পাটক্ষেতের তীরন্দাজ সাজিয়া বৃথা সরগোল করিতেছে। তোমাকে যে মুখ্য পর্যায়ে পথ প্রদর্শন করাইবে তাহার গুণ, মান, আকৃতি, প্রকৃতি, নির্ভরযোগ্য প্রাপ্তিস্থান, ব্যবহারিক প্রক্রিয়া, অর্থনৈতিক মূল্যমান নির্ভুল না জানিয়া এইরূপভাবে তীর নিক্ষেপ করিয়া চলিলে অতীত সঞ্চিত সকল অর্থ ক্ষয় করিও তাহার করুণা হইতে বঞ্চিত থাকিবে। হে মাতা রানী, আমি সত্য প্রকৃতি সুরক্ষিত গোলকে থাকা সৃষ্টির কারণ জ্ঞানের বীজ। আমার ওই প্রকৃতিকে অবরুদ্ধ করিয়া তোমার জড়দেহী সন্তানেরা কর্ম প্রকৃতির অজ্ঞান সংঘর্ষ হইতে অশোধিত জড় জ্ঞানের ভাব ও ভাষা মজ্জাগত করিয়া আমার যুক্তি সন্ধানে নিষ্ফল ও হতাশ হইয়া নরক যাতনা ভোগের কর্মফল মজ্জাগত করিলে অর্থহীন কামনার অন্ধত্বে আমাকে দর্শন হইতে বঞ্চিত। তাই তাহারা আমার ভাব ও ভাষা বিন্দু মাত্র বোঝে না। নিরপেক্ষতা ভঙ্গ করিয়া আমি কাহাকে স্বয়ং পরিচয়ও দিতে পারি না। তাছাড়া দুর্বল জ্ঞানের সম্মুখে পরিচয় দিয়েও তো কোনো লাভ নাই। ভোগাভিজ্ঞ অগ্রজ যতক্ষণ অবধি সকলকে নিজ প্রকৃতির অধীন প্রশাসনবন্দী করিয়া অশুদ্ধ জ্ঞানকে আদি হইতে অন্ত অবধি পরিপূর্ণ শোধন করিতেছে ততক্ষণ মুক্তি নেই। একথা সত্য যে লোমহর্ষক অমৃতসুধর বক্তব্য শ্রবণ করিতেই উহারা সকলেই একযোগে আমার ক্ষণিকের ভক্ত হইয়া যাইবে। এহেন অন্ধ বানরের প্রভু ভক্তিতে আমার খেলা প্রারম্ভেই সমাপ্ত হইয়া যায়। এই কারণে প্রতীক্ষার যাতনা ভোগাইয়া অতীতগৃহীত সিদ্ধান্ত অনুসারে চির অধরা আমি ধরা দিবার পথ বলিতেছি। দেখো, নক্ষত্রকে অবরুদ্ধ করিয়া সূর্য তেজ নক্ষত্র তেজ সরাইলে, মানে তেজের যুক্ত পথে অবরোধকারী যাহারা থাকে উহাদের দাহন করিয়া চলে। ইহাদের দাহন সমাপ্ত হইয়া গিয়াছে বলিয়া দাহ্য পদার্থের অভাবে সূর্যের জড়তেজ পৃথিবী হইতে দূরে প্রস্থান করিয়া নূতন সাম্রাজ্য গঠনের পরিবেশ সৃষ্টি করিবে। এমত অবস্থায় পৃথিবীতে পুরুষ প্রকৃতির লিঙ্গতেজ নিস্তেজ হইয়া যাইবে, স্ত্রী প্রকৃতির ঋতুস্রাব বন্ধ হইয়া যাইবে। রোগবিষ রোগযাতনাদান বন্ধ করিলেও প্রতিটি মানব শরীর অতিশয় দুর্বল হইয়া যাইবে এবং কর্মদোষ অনুসারে প্রকৃতি প্রতিটি মানুষকে অন্ধ, বধির, কালা এবং অর্ধাঙ্গবাতে ভোগাইবে। এমত অবস্থায় সম্পূর্ণরূপে সুরক্ষিত অক্ষত যেই মানুষটি সুস্থ সবল দর্শন করিবে সেই তোমার সুজেন ওয়ান পুত্র বলিয়া জানিবে। অমনি কালবিলম্ব না করিয়া ভোগাভিজ্ঞ অগ্রজের অধীন দলবদ্ধভাবে আমাকে চিহ্নিত করিয়া সকল কর্মফল নিঃশর্তে বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবে। বিলম্ব করিলে এমনই মৃত্যুর মিছিল প্রারম্ভ হইবে যে স্থানে দাহ সংস্কারের জন্য কেহই থাকিবে না। পরিবর্তনশীল ব্রহ্মাণ্ডে তোমরা আসুরিক শক্তির নিকট পরাজিত হইয়া পথবন্দিত্বে সর্বহারা। অতীত কর্মদোষ সংশোধন এবং ভবিষ্যৎ জয়ে স্বনির্ভর করিবার জন্য ইহা প্রত্যাবর্তনের সিদ্ধান্ত। তাই ইহা আমার কোনো হঠকারী বা প্রতিহিংসামূলক সিদ্ধান্ত ভাবিও না। স্মরণে রাখিবে, তোমাদের মঙ্গলের জন্যই সর্বপ্রথম ক্ষুদ্র মানবদেহ ধারণ হইতে
আমি মুহূর্তের জন্য বিশ্রাম নেই নেই। আমার প্রকৃতি তোমাদের মঙ্গলের জন্য যেমন সংকট দিয়াছে, তেমনই পরিত্রাতা আমাকেও ডাকিয়া আনিয়াছে। পৃথিবী নক্ষত্রতেজের প্রকৃতি কর্তৃক যেমন শাসিত হইবে, তেমনই সকল ঋতুই বসন্ত সম অনুভূত হইবে। করুণাময়ী জগজ্জননীর নিকট আমার প্রার্থনা এই যে, আমি যেন প্রজার প্রকৃতি পালনে কখনো কর্তব্যচ্যুত না হই। আজ এই স্থানে সমাপ্ত করি। সাক্ষাতে জগৎ সৃষ্টির রহস্য সহ আমার স্বয়ং জন্ম ও কর্মের রহস্য তোমাকে নির্ভুলভাবে বলিব, যাহা তুমি বিন্দুমাত্রও জানো না। কিন্তু আমি নিত্যচেতন থাকিয়া সৃষ্টি রচনা করিয়াছি বলিয়া কেবল আমি এই মর্মে ত্রিকালজ্ঞ। করুণাভরা প্রণাম নিবেদনান্তে ইতি দর্পহারি।